ভারত মাতার বীর সন্তান শুভঙ্কর ভৌমিকের নিথর দেহ নিয়ে হাজার হাজার নরনারীর উদ্বেলিত ভাব প্রকাশ। আগরতলা থেকে অমরপুর গোটা পথ জুড়ে ভারত মাতার বীর সন্তানকে বীরের মতো বিদায়। এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকালই ভারত মাতার বীর সন্তান সেনানায়ক রাজ্যের অমরপুরের শুভঙ্কর ভৌমিকের নিথর দেহ কফিন বন্দী হয়ে রাজ্যে এসেছিল। এরপর প্রথা অনুযায়ী সেনাবাহিনীর বেজ ক্যাম্পে শুভঙ্করের নিথর দেহ শায়িত ছিল। আজ দেহ যখন আগরতলা থেকে যাত্রা শুরু করে অমরপুরে নিজ বাড়িতে নিজ গ্রামে গিয়ে পৌঁছায়, তখন গোটা পথ জুড়ে ভারত মাতার বীর সন্তানের নামে মুহুর্মুহ জয়ধ্বনি ওঠে। যদিও এটা ঘটনা বীর সন্তানের নিজ বাড়িতে যখন নিথর দেহ গিয়ে পৌঁছায়, তখন পরিজন সহ এলাকাবাসীদের আর্তনাদে এক আবেগ ঘন পরিবেশ রচিত হয়। শেষবারের মতো ভারত মাতার এই বীর সন্তানকে দেখার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য কাতারে কাতারে মানুষের ঠায় দাঁড়িয়ে থাকা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা সত্যি সত্যি বিষাদের মাঝেও ভারত মাতার প্রতি গভীর মমত্ববোধের প্রকাশ বলে মনে করি। এরপর প্রথা অনুযায়ী সেনাবাহিনীর গান স্যালুটের পর পঞ্চভূতে বিলীন হয়ে যায় বীর সন্তান শুভঙ্কর ভৌমিক। এখানে উল্লেখ করা প্রয়োজন, কাশ্মীরে দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকতে গিয়ে রাজ্যের বীর সন্তান শুভঙ্কর ভৌমিক বরফ চাপায় শহীদের মৃত্যুবরণ করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।